এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন, আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মত যদি গুনাহ করার সুযোগ পাইছে, কি করার? গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? নেতারে। গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ করে নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আমার ওই বান্দাকে এমন জান্নাত দিব যে জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু কি চিন্তা করছে, কি হাই হাই গুনাহ করবো, আল্লাহ দেখতেছে না। এই যে আমাদের সমাজে আসলে কি বলবো, অনেক আপনার বিষয় আছে আমাদের সমাজের ভিতরে। পরকীয়া বুঝেননি, এদিকে কেউ বুঝবে না, সব তো মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ। আমরা পরকীয়া কি বুঝবেন? হ্যাঁ, এই যে যুবক ভাই যারা আছে হ্যাঁও বুঝে, আবার যুবক যারা এই যুবতী যারা আমাদের পর্দার আড়ালে আছে তারাও বুঝে পরকীয়া, ঠিক না? কেন ভাই, কেন বোন, আপনার স্বামী থাকতে আপনি কেন আরেক বেটার কথা কইবেন? আপনার স্ত্রী থাকতে আপনি কেন আরেকটা মহিলার সাথে কথা বলবেন? এটা কি গুনাহ হইতেছে না? গুনাহ হইতেছে, জানতেছে কিন্তু মানতেছে না। এই জন্যই আল্লাহ বলছেন, এই যে গুনাহ করার সুযোগ পাইছে, আপনি গুনাহ করার সুযোগ পাইছেন কিন্তু আপনি মনে করছেন কি যে আল্লাহ দেখতেছে, চিন্তা করতেছেন আমি যে গুনাহ করব, আমি এই গুনার খবর তো আল্লাহ জানেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা তুমি যে গুনাহ করো আমি সব দেখি। গুনাহ করেন দেখেননি আল্লাহ? আমি যে বয়ান করতেছি আল্লাহ দেখতেছেননি? আপনারা যে বয়ান শুনতেছেন আল্লাহ দেখতেছেননি? আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করো আমি সব জানি, সব দেখি। কখন কিভাবে গুনাহ করো আমি সব দেখি। হাতের গুনাহ করছো নাকি পায়ের গুনাহ করছো, নাকি চোখের গুনাহ করছো, নাকি পরকিয়া করছো, নাকি সুদ খাইছো, নাকি ঘুষ খাইছো, অন্যের জমিন তুমি দখলে রাখছো, সব জানি ও বান্দা। তারপরেও তোরে ধরি না কেন জানোস নি? তারপরেও তোর গুনাহগুলা সমাজে প্রকাশ করি না কেন জানোস নি? ও বান্দা, তুই যে গুনাহ করতেছস, এটা যদি আমি সমাজের লোকের কাছে, সমাজের কাছে এটা যদি প্রকাশ করে দিতাম, ও বান্দা, সমাজের লোক তোমাকে সমাজে জায়গা দিত না। তোমার স্ত্রীর কাছে যদি প্রকাশ করে দিতাম, স্ত্রী তোমাকে স্বামী বলে মানত না। তোমার সন্তানের কাছে যদি প্রকাশ করে দিতাম, সন্তানরা তোমাকে বাবা বলে স্বীকার করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যত গুনাহ করো না কেন বান্দা, তুমি আগুন পূজা করছো আমি দেখছি, তুমি সূর্য পূজা করছো আমি দেখছি, তুমি মূর্তি পূজা করছো আমি দেখছি, তুমি গাছ পূজা করছো আমি দেখছি, তুমি পীর পূজা করছো আমি দেখছি। আমাদের সমাজে এরকম পীর পূজারি আছে না? না, আমাদের সমাজে নাই পীর পূজারি, নাই। পীর পূজারি আছে তো, বাবার পায়ে সেজদা দেয়, আছে না? আপনারা দেখছেন কিনা জানি না, আমি কিন্তু দেখছি। আমি নিজের চোখে দেখেই সেটা বলতেছি, নিজের চোখে দেখছি সেটাই বলতেছি। পীর পূজারি
আছে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যত গুনাহ করছো সব জানি, সব দেখছি, কিন্তু বান্দা তুমি নিরাশ হইও না, কেননা আমি আল্লাহ হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। ও বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করেছো, ও বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো, বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো, ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, ও আল্লাহ হাতের দ্বারা গুনাহ করে ফেলেছি, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি, চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনি যদি মাফ না করেন আর কে মাফ করব? ও বান্দা তুমি বলতে দেরি করবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।